জানো তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টটা না ব্রেড টোস্ট অমলেট দিয়ে কাজ সারবো, কিন্তু হাজব্যান্ডকে নাকি অফিস যেতেই হবে, তার কী সব দরকারি মিটিং আছে, ওয়ার্ক ফ্রম হোম হবে না আজকে। তাই অজ্ঞতা আমাকে কিছু একটা ভারী তো ব্রেকফাস্টে বানাতেই হবে, কিন্তু টাইমও দিতে একদম ইচ্ছে করছে না রান্নাঘরে। তখন মাথায় এলো আমার সেই স্পেশাল স্যান্ডউইচটার কথা। তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি। এটা খুব কম সময় চটজলদি হয়ে যায় জানো তো, কিন্তু খেতে না দারুণ লাগে। যে কোনো ক্যাফেকে হার মানাতে পারে এই স্যান্ডউইচের রেসিপি। আমি এই একই বেস দিয়ে তোমাদেরকে এগ স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ দুটোই দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো আর ইয়েলো রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা আর রোমানিয়া লেটুস। যা যা সবজি ফ্রিজে পাচ্ছ এই মুহূর্তে তাই দিয়েই আমি বলছি বাড়িতে তোমরা এটা বানাতে পারো। মানে পেঁয়াজ, শসা, গাজর এ তো আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকে, এই দিয়েই হয়ে যাবে, বিশ্বাস করো, টেস্টে কোনো প্রবলেম হয় না। এবার দেখো, একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন তন্দুরি মেও। যদি বাড়িতে তন্দুরি মেও অ্যাভেলেবেল না থাকে তোমরা প্লেন মেও দিতে পারো, এগলেস মেও দিতে পারো। সেক্ষেত্রে 1/2 টেবিল স্পুন টমেটো সস একটু অ্যাড করে দিও। এরপর আমি এই সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সবটাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস শুধু মাথায় রেখো, যাই সবজি নাও না কেন সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা স্লাইসের মধ্যেই কিন্তু এই মশলাগুলো ঢুকে যায়, তাহলে টেস্টটা না আরও বেড়ে যায়। এবার দেখো, বেশ কিছুটা চিজ দিয়ে দিলাম একটু ক্রাশ করে ওপর থেকে, সেটাকেও ভালো করে আগে একটু মিশিয়ে নেব। তারপরে শুরু হবে আমাদের স্যান্ডউইচ মেকিংয়ের প্রসেসটা। এই দেখো, লেটুসগুলোকে আমি এদিকে একটু গরম জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি যে কোনো শাকই রান্না করার আগে একটু গরম জলে ধুয়ে নেওয়াটা প্রেফার করি। তো আমাদের স্যান্ডউইচের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার চলো ঝটপট স্যান্ডউইচগুলোকে বানিয়ে নিই। ওদিকে বড় তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি দাও, অফিস যাব। তোমাদের সাথে গল্প করতে করতে আসলে দেরি হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি, জানো তো। দেখো, প্রথমেই আমি কিন্তু এখানে লেটুসটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার এই পুরটাকেও ওপর থেকে দিয়ে দেবো, বেশি করে পুরটা দিতে হবে কিন্তু। তারপরে আরেকটা স্যান্ডউইচ দিয়ে চেপে দিলেই আমাদের ভেজ স্যান্ডউইচটা কিন্তু রেডি। এরপর এগ স্যান্ডউইচের জন্য তোমরা কি করবে বলো তো? সেম প্রসেস, শুধু একটা ডিমকে পাতলা পাতলা ঝিরিঝিরি করে যেভাবে এই সবজিগুলো স্লাইস করেছো ওইভাবে স্লাইস করে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপর ওটাকে এই পুরের ওপরে দিয়ে ব্যাস পাউরুটি দিয়ে চেপে দিলেই কিন্তু এগ স্যান্ডউইচও রেডি। কি সহজ আর সুন্দর না? একই বেস দিয়ে যদি দুরকম স্যান্ডউইচ বানানো যায়, তার চেয়ে ইজি আর মজার কি হয় বলো তো। এবার দেখো, আমি তাওয়ার মধ্যে কিন্তু বাটারটাকে অলমোস্ট ব্রাশ করে নেওয়ার মতো নিয়েছি। খুব বেশি বাটার দিতে হবে না, জাস্ট এটাকে লো ফ্লেমে একটু বেশিক্ষণ ধরে কুক করতে হয়। যত টোস্ট হবে তত ক্রিস্পি হবে আর ততই মজার খেতে লাগবে। এবার দেখো, দেওয়ার পরে একটা কাজ করো, একটু খুন্তি দিয়ে এইভাবে একটু প্রেস করে দিও। মোটামুটি 5 মিনিট পর দেখবে একটা পিঠ সুন্দর লালচে ব্রাউন হয়ে গেছে, তখন বুঝবো ওই দিকটা হয়ে গেছে। তখন পাল্টে আরেকটা পিঠকেও 5 মিনিটের জন্য টোস্ট করে নেবে। লো ফ্লেমে 5 মিনিট করে টোস্ট করলেই কিন্তু স্যান্ডউইচগুলো আমাদের একদম রেডি হবে। শুধু মনে রেখো যে স্যান্ডউইচগুলো টোস্টের জন্য দিয়ে একটু ব্রেডগুলোকে আমাদেরকে প্রেস করে নিতে হবে, যেভাবে আমি এখানে দেখাচ্ছি, তাহলেই হবে। আজ অনেক দিন পর ওয়েদারটা বেশ সুন্দর, জানো, কদিন এত বৃষ্টি হলো যে মনটাই ভালো লাগছিল না। তো ভাবলাম হাজব্যান্ডকে তার স্যান্ডউইচ দিয়ে দিই, আমি একটু ব্যালকনিতে গিয়ে জমিয়ে আজকে একটু গরম গরম স্যান্ডউইচ আর চা খাই। বাইরে রোদ, গাছগুলোও বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে, আর কি চাই বলো তো? এরকম একটা সুন্দর সকাল মনে হয় সবাই চায়। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে ফলো করতে হবে দিয়াশাস গ্যালারি। সাথে থেকো, পাশে থেকো, আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো। মনে রেখো, তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার।